দর্শক, আবহাওয়া বার্তা ও বিজ্ঞাপন বিরতির পর আমরা ফিরে এলাম রাঙা সকালের দ্বিতীয় ঘন্টায়। জীবন এবং কিবরিয়া রয়েছে আপনাদের সাথে, এবং সেই সাথে দ্বিতীয় ঘন্টায় আমাদের সাথে যোগ দিয়েছেন সঙ্গীত শিল্পী আয়েশা আক্তার। চলুন দর্শক, তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। গানের শিল্পী পেলে আমরা যেটা বরাবরই করি সেটা হলো শুরুতে গান দিয়ে শুরু করি, মাঝখানে সময় পেলে আমরা গল্প করি। হ্যাঁ, নিশ্চয়ই। শুরুতে কি শুনবো আমরা? আমি একটা নজরুল সঙ্গীত করছি। কয়েকদিন আগে নজরুলের মৃত্যুবার্ষিকী গেল, জি, তো সেটা উপলক্ষে আমি একটা নজরুল সঙ্গীত করছি। মৃত্যু নাই, নাই দুঃখ, আছে শুধু প্রাণ, আছে শুধু প্রাণ। মৃত্যু নাই, নাই দুঃখ, আছে শুধু প্রাণ, আছে শুধু প্রাণ। অনন্ত আনন্দ হাসিয়া ফুরান, আছে শুধু প্রাণ, আছে শুধু প্রাণ। মৃত্যু নাই, নাই দুঃখ। নিরাশার বিবরে হতে আয় রে বাহির পথে, নিরাশার বিবরে হতে আয় রে বাহির পথে। দেখনি তো সেথায় আলোকের অভিযান, নিত্য সেথায় আলোকের অভিযান। আছে শুধু প্রাণ, আছে শুধু প্রাণ। মৃত্যু নাই, নাই দুঃখ। দ্বার হতে দ্বার বন্ধ করে জীবন থাকিতে কে আছিস মোরে। ভিতর হতে দ্বার বন্ধ করে জীবন থাকিতে কে আছিস মোরে। ঘুমে যারা অচেতন দেখে রাতে কুস্বপন, ঘুমে যারা অচেতন দেখে রাতে কুস্বপন। প্রভাতে ভয়ের নিশি হয় অবসান, আছে শুধু প্রাণ, আছে শুধু প্রাণ। মৃত্যু নাই, নাই দুঃখ, আছে শুধু প্রাণ, আছে শুধু প্রাণ। মৃত্যু নাই, মৃত্যু নাই, মৃত্যু নাই, নাই দুঃখ। ধন্যবাদ আপনাকে। একটু যদি শুনি যে সঙ্গীত চর্চা শুরু হলো কি করে?
আসলে হাতে খড়ি হয় আমার সঙ্গীত কলেজ থেকেই। তো ছোটবেলা থেকে গানের প্রতি আমার খুব বেশি আগ্রহ ছিল। তো একটা ছোট্ট হাসির কথা, অনেকে হয়তো হাসবে, একদম আমি যখন একদম বেবি আর কি, আমার আম্মা যেটা বলেন, হয়তো আমাকে শুয়ে রেখে কাজ করছেন ওই রকম অবস্থায় কখনো যদি কান্না করতাম, তো তখন বাংলাদেশে ছিল বাংলাদেশ বেতার অনলি, তো বিজ্ঞাপন তরঙ্গে এরকম বলে যখন অ্যাড আসতো, ওটা শুনে আমি নাকি খুব চুপ হয়ে যেতাম, খুব মনোযোগ দিয়ে শুনতাম। তো আম্মা বলে যে আসলে তোর ছোটবেলা থেকে গানের প্রতি একটা আগ্রহ ছিল। নিশ্চয়ই আমরা আরো আপনার সাথে কথা বলবো, গান শুনবো, তবে আপনার সম্পর্কে একটু ছোট করে জানাই, তারপরে আবারও পরিবেশনায় ফিরবো। দর্শক, আমাদের সাথে রয়েছেন সঙ্গীত শিল্পী আয়েশা আক্তার। 2 দশকেরও অধিক সময় ধরে সঙ্গীত চর্চা করছেন। সরকারি সঙ্গীত কলেজ থেকে আই মিউজ ও বি মিউজ সম্পন্ন করেছেন। পরবর্তীতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে সম্পন্ন করেছেন এম মিউজ। তালিম নিয়েছেন ওস্তাদ সুধীন দাস, সোহরাব হোসেন, জহির আলিম, ইন্দ্রমোহন রাজবংশী, শামিমা পারভিন, লীনা তাপসী খান প্রমুখের কাছে। এছাড়াও বিশেষভাবে নীলুফার ইয়াসমিনের কাছে নজরুল সঙ্গীত শিখেছেন 3 বছর। বেশ কিছু মিক্সড অ্যালবাম প্রকাশিত হয়েছে তার। নজরুল সঙ্গীত শিল্পী হিসেবে তালিকাভুক্ত রয়েছেন বাংলাদেশ টেলিভিশনে। দর্শক, চলুন আমরা আবারও তার কাছে ফিরি। আমরা আবারও গানে চলে যাই, একটি রবীন্দ্রসঙ্গীত করি। জি। আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয়
দর্শক, আমরা এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিচ্ছি। বিরতির পর আবারও ফিরে আসবো আমাদের এই আয়োজনে। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম রাঙা সকালে। যারা এই মুহূর্তে যোগ দিয়েছেন তাদেরকে আরো একবার শুভ সকাল জানাতে চাই। আমাদের সাথে রয়েছেন সঙ্গীত শিল্পী আয়েশা আক্তার। চলুন দর্শক, আমরা আবারও তার কাছে ফিরি। জি, আমরা গানে চলে যাই। হ্যাঁ, এবার আমি একটা ফোক করতে চাই। সাউন্ড আছে, সমস্যা নেই, আপনি বলুন। ও গো যমুনা, ও গো যমুনা, ও গো যমুনায় জল আনতে যাচ্ছ, সঙ্গে নাই তো কেউ, তোমার সঙ্গে নাই তো কেউ গো, তুমি কাদের কোলের বউ, কাদের কোলের বউ গো, তুমি কাদের কোলের বউ, কাদের কোলের বউ গো, তুমি কাদের কোলের বউ, যমুনায় জল আনতে যাচ্ছ, যমুনায় জল আনতে যাচ্ছ, সঙ্গে নাই তো কেউ, তোমার সঙ্গে নাই তো কেউ গো, কাদের কোলের বউ গো, তুমি কাদের কোলের বউ, কাদের কোলের বউ গো, তুমি কাদের
একটু যেহেতু সময় পেয়েই গেছে একটু গল্প করি। বুঝতে পারছিলাম গানের প্রতি একটা ছোটবেলা থেকে আগ্রহ ছিল, কিন্তু এই যে সঙ্গীত নিয়ে পড়াশোনা করবেন এমন আগ্রহ কেন তৈরি হলো? আসলে জানি না, আমি আমার ভালো লাগাই আসলে, সত্যি কথাই সবসময়ই কেন জানি ভালো লাগতো। মনে হতো যেন যখনই টেলিভিশন খুলতাম দেখতাম যে কেউ গান করছে, দেখলে মনে হতো কোনো দিন যদি আমিও এখানে বসে গান করতে পারতাম, মানে একটা স্বপ্ন আর কি। তো একটু কষ্ট হয়েছে সত্যি, এখনো কষ্টও করছি, পরিবার আরো থেকে কিছু ইচ্ছে করি। ছিল, পরিবার থেকে চাইতো? পরিবারে আমার আম্মার সবচেয়ে বড় সাপোর্ট, আম্মা ছাড়া এটা সম্ভব ছিল না। আব্বা কখনো না করেন নাই, কিন্তু মানে যাই কিছু করলাম, যাই কিছু করার জন্য আগ্রহ বা করতে যাওয়া, সাথে যাওয়া, অনেক সময় রাত হতো বাসায় ফিরতে, তো সব কিছুই আম্মার সাপোর্ট। আচ্ছা। আমার বাসায় রেয়াজ করা, প্র্যাকটিস করা, আমার আশেপাশে প্রতিবেশী অনেক প্রবলেমও করেছিল জি। প্রথম দিকটাতে, যেটা হয় আর কি। তো সব হ্যান্ডেল আমার আম্মা। মানে প্রবলেম করেছিল মানে ঠিক মানে যে রেয়াজ করা, গান করছে, হ্যাঁ, এগুলা মানে থাকে না, আমরা যে এখানটাতে থাকতাম ওখানকার আশেপাশের আর কি গানটা তারা খুব একটা সাপোর্ট করতো না, পছন্দ করতো না। মানে তাদের কথা হচ্ছে গানের যে ক্ষেত্রে আসলে প্রতিবেশীদের সাপোর্ট খুবই জরুরি। আমার মনে হয় এই ফাঁকে আমরা হ্যাঁ। একটু দর্শকদেরও বলতে পারি ব্যাপারটা, কারণ শিল্পী কিন্তু হইতে হলে সময় প্রয়োজন হয়, এবং তখন যে রেয়াজটা থাকে অনেক ডিস্টিউন থাকে, এবং এটা আসলে সহ্য করা খুবই ডিফিকাল্ট। কিন্তু আপনারা সহ্য না করলে তো আমরা আসলে ভালো ভালো শিল্পী পাবো না, সুতরাং একটু সহ্য করতে হবে। যাই হোক, আমরা বরং মাছরাঙা সংবাদটা একটু জানি, তারপরে আমরা আপনার এই গানে আবারও ফিরবো। জি।